আপনাকে যদি ফটোর কাজ করতে হয় তাহলে অবশ্যই কি নিয়ে কাজ করতে হবে? এই ফটোশপ নিয়ে কাজ করতে হবে। এটা তো আমরা জানি নাকি? জানি না? জি স্যার। জানি। এখন কথা হচ্ছে যে চলেন আমরা একটা রেগুলার ফটো নেই। আমার কাছে ডাউনলোড করা আছে। ছবি নাই। ধরেন এই যদি এটা দেখানো উচিত হবে না। কালকে ভিডিওটা দিয়ে আমি কিছু বুঝছি না। কালকের ভিডিও আচ্ছা ঠিক আছে দিয়ে দিব। কালকের ভিডিও তো দেওয়া হয়নি। আমি বেশ কয়েকদিন ধরে রিপোর্টিং ঠিকভাবে হইতেছে না। আপনারাও তো ওইরকম ভাবে প্রেজেন্ট না। ছবি নিলে ভালো হয়। ছবিও তো পাই না। এই বেচারা দেখি। স্যার আপনার এতগুলো পিক আছে, এগুলো নেন। আরেকজনের পিক নিতেন কেন? ওকে, এটা নেওয়া যায়। এখন কথা হচ্ছে যে ফটোশপে যদি কখনো ফটো ওপেন করতে যান, স্বাভাবিকভাবে এখান থেকে ওপেনে ক্লিক করে তারপরে ধরেন কোথায় আছে আমার ফটো, ডাউনলোডস আছে, ডাউনলোডসে গেলাম। তারপরে আমার কোন ছবিটা তুলছিলাম এইটা, এটা সিলেক্ট করে ওপেন দিলে এখানে ওপেন হয়ে যাবে। এটা হলো একটা ওয়ে ফটো ওপেন করার। সেকেন্ড ওয়ে হচ্ছে আপনি ফাইল ম্যানেজারে আছেন, ফাইল ম্যানেজারে যে ছবিটা দরকার ওই ছবিটাকে আপনি ক্লিক করলেন, মানে হোল্ড করে ফাইল ম্যানেজার থেকে ফটোশপে গেলেন, এইখানে এনে ফটোশপের উপরে ছেড়ে দিলেন, এই ছবিটা আবার ওপেন হয়ে যাবে। এটা যদিও একবার ওপেন করা আছে সেজন্য আর হইতেছে না। ইলন মাস্ক এই ছবিটাকে আমি নিলাম, এখানে গিয়ে এই জায়গাতে ছেড়ে দিলাম, দেখেন ওনার ছবি ওপেন হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে এই যে ছবিগুলা, এই ছবিগুলো একটা ব্যাকগ্রাউন্ড আছে না? স্যার ইলন মাস্ক রে কই পাইমু? গুগলে সার্চ মারলে অভাব নাই। আরে স্যার বাস্তবে বেটারে। হ্যাঁ, বাংলাদেশে আইবো তো, বাংলাদেশে বেটার বিজনেস দিতেছে। কবে আইবা বেটা? বাংলা গারদ খুলবো মনে হয় 2-3টা। বেটার অনেক টাকা, বেটার আমি প্রপোজাল দিমু। বেটাই তোমার অ্যাকসেপ্ট করলেই হয়। করবে 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 না কেন? বেটাও পাগল আপনিও নিউতে পাগল, সেরা অ্যাকসেপ্ট হইব, প্যারা নাই। আচ্ছা, এখন আমার আরে কাজ কি? বুঝছে ভালো। এই ছবিটারে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, ঠিক আছে? এটা আমি এক ক্লিকে করতে পারি কোথা থেকে বলেন তো, কার মাথায় আছে? এই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হইলে কে বলতে পারবেন? স্যার দ্বিতীয়টা মনে হয়, দ্বিতীয়টা বলতে কি কি নাম বুঝায়? জানি। এটার পরেরটা এটার মনে পরেরটা নাই। এটা দিয়া? না এটাও তো না। স্যার সারাদিন দৌড়াইয়া হন আবার ক্লাস করায়। আমার আমি আসছি কয়টায়? আপনাদের যদি পাঠাইছি আমি রুমে আসছি প্রায় 5টা। 5টার পরে আমি বইসা ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করছি। 6টায় বাইর হইছি। তারপরে 6টা থেকে 7টা পর্যন্ত একটা মিটিং ছিল, ওইটা করছি চা খাইতে খাইতে। তারপরে 7টা থেকে স্যার আপনি তো রোবট, আমরা তো রোবট না। সারা শরীর ব্যথা করতেছে বাসায় আইসা। 7টা থেকে 8টা পর্যন্ত একটা প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম অ্যাটেন্ড করছি আরো 2 জনের সাথে। একটা সময় আপনাদের লিংক দিছি, আমি 8টা 5 না 7 আপনাদের সাথে মিটিং জয়েন করছি। জয়েনই ছিলাম, কথা বলা শুরু করছি, কজ আমি রাস্তায় ছিলাম, আমি রাস্তা দিয়ে কথা বলতে বলতে আসছি। এই 5 মিনিট হয়েছে জাস্ট আপনাদের ক্লাস শুরু করছি। 9টার পরে আমার আরেকটা শিডিউল আছে, আপনাদের ক্লাস ক্লোজ করে তারপর আবার ওইটাতে জয়েন করব। ওকে, কথা বলা স্যার হয়ে এটা গেল কত আপনার। বছরের প্র্যাকটিসের ফল? কোনটা এটা? এই যে জি শিডিউলটা স্যার। চলতেছে না, এটা আমি আজকে সারা রাত্র না ঘুমাইলেও কালকে সারাদিন কন্টিনিউ আমি করে যেতে পারবো। স্যার এটা কত বছরের প্র্যাকটিসের ফল? জানি না, ওটা মনে নাই। ছোট্ট জীবনে এত আমি কিছু পারি মনে না, রাখার আসলেই দরকার পারি নেই। না। এই ছোট্ট জীবনে এত কিছু মনে রাখার দরকার নেই। ওকে, কোথায় ছিলাম?
এই ইমেজটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই আমরা, সেটা কিভাবে করব বলেন? স্যার আমার ইমেজ আসে না। কেন ইমেজ আসবে না? ওপেন থেকে আনেন তাহলেই তো হয়। হ্যাঁ ওপেন থেকে দিতেছি, কুড নট দেখা। গুড নোট দেখায় হোয়াটসঅ্যাপ থেকে হ্যাঁ ডাউনলোড করা ইমেজ? না না, হ্যাঁ হ্যাঁ, তাহলে আসবে না। ওইটা আরেকটা ট্রিক আছে, ও, ওইটা পরে বলবো, এটা এখন বলবো না। আপনি আচ্ছা ঠিক আসে না আছে। বলতে আমি বুঝা ফেলাইছি যে ওইটা হোয়াটসঅ্যাপের ইমেজ, বুঝছেন? এটা হোয়াটসঅ্যাপের বৈশিষ্ট্য। হোয়াটসঅ্যাপ থেকে তুমি ট্যালেন্টেড। কি ডাউনলোড আপুর করা সাথে ইমেজ, সাথে কাজ করতেছো? ট্রাই করতেছি। হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করা আর ইমেজ সরাসরি কখনো ফটোশপে ওপেন হয় না, যদি না ডকুমেন্ট ফাইল হয়। ডকুমেন্ট ফাইল হবে, ইমেজ ফাইল হলে ফটোশপে ওপেন হয় না, ফরম্যাট চেঞ্জ হয়ে থাকে। আচ্ছা এখন বলেন, কে কে বলতে পারবেন এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে আমি কি করব? ফটোশপ ছাড়া অন্য কোনো টুলস বলেন, যেটা আপনাদের ক্লাসে দেখাইছি বুঝাইছি। দেখাইছিলেন তো স্যার একবার ফটোশুট ছাড়া ওই নিউ টেপ নিয়ে যাব, তারপর ওইটাতে গিয়ে, আরে আমার মনে পড়তেছে না কি জানি, বিডি নাকি স্যার তো ওই একটা ছিল। ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখে সার্চ দিলেই আসে, ওখানে নিয়ে হ্যাঁ ফটো হ্যাঁ এরকম সফটওয়্যার দিলে মানে রিমুভ করা যায়। টুলসটার নাম কি সেটা বলেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ এরকম কিছু ব্যাক একটা। স্যার রেক্টেঙ্গুলার মার্কি ওইটা টুল, এটা মনে হয়। তার কাজটা স্যার মনে আছে বাট বিসিবি মনে পড়তেছে না। বিসিবি রিমুভার মনে হয়। হ্যাঁ আচ্ছা, ওকে, আমি আরেকবার বলে দেই, মাথায় রেখে এই টুলস গুলো যদি ভুলে যান তাহলে সমস্যা। কাজ করা হয়েছে না তো স্যার। এটাই তো রিমুভ যে কি একটা। সাইটের নাম কি? রিমুভ রিমুভ বিজি, বক্স রিমুভ নাকি, বিজি, রিমুভ বুঝা ব্যাকগ্রাউন্ড। রিমুভ বিজি ডট ডট বিজি, হ্যাঁ এখন বুঝা যায় না, আমি চোখে মনে দেখি না। পড়ছে। কি চোখে দেখেন না? এই জায়গায় এটাও চোখে দেখেন না? এত বড় লেখা। স্যার না ছোট ওই আমি দেখা যায় উপরে না। দেখছিলাম, এখানেরটা দেখছি তো, তার আগে আমি উপরেরটা খেয়াল করছিলাম, ওই কারণে দেখছি না। আর স্যার আপনি যে ওভার করেন এর কালারটা চেঞ্জ করলে ভালোই তো, এটাও সাদা দেখি না। হুম। হ্যাঁ, এতদিন কালা ছিল কোন স্যার, কালা চোখে দেখি না, এখন সাদা করছে কোন স্যার, সাদা চোখে দেখি না। তো স্যার স্যার আপনার হলুদ তো ইয়াও তো সাদা। গোলাপি রাখবেন। আচ্ছা, হয়েছে, অফ। এখন কথা হয়েছে যে আমি চাইলে কি করতে পারি, এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, তাই তো? জি স্যার। হুম ওকে, ফটোশপে আমার আরো কিছু টুলস আছে, ফটোশপ দিয়ে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। কিভাবে? আমরা পেন টুল দিয়ে এটা পুরোটা সিলেক্ট করা যায়। আপনি পেন টুল দিয়ে এখান থেকে পুরো ইমেজকে সিলেক্ট করতে পারবেন। এটা আমি তো জাস্ট এমনি ক্যাজুয়ালি দেখাইতেছি, শব্দ এটা অনেক করেছিলাম সময় জানেন নিয়ে তো। পুরোটা সিলেক্ট করা যায়, যে একদম আপনি পুরো ফেস টু নালি। ফেস এন্ড টু এন্ড সিলেক্ট করতে পারবেন। বাট এরকম না, আরো সহজভাবে করা যায়। এখানে একটা কুইক সিলেকশন টুল আছে, এই যে কুইক সিলেকশন টুল, এটা দিয়ে আপনি জাস্ট এই যে ক্লিক করে করে যাবেন, যতটুকু দরকার ততটুকুর ভিতরে ওই মানুষটা সিলেক্ট হয়ে যাবে। এটা আবার অনেক সময় একটু কম কাজ করে, ওই যে যেমন এই জায়গাটা ডার্ক, এই জায়গাটা অনেক সময় নাও ধরতে পারে, এই যে যেমন চেয়ার সহ ধরে গেছে। এটাতে অল্টার প্রেস করলে মাইনাস থাকে আর নরমালি প্লাস থাকে। এখন ধরেন এই জায়গা সিলেক্ট হয়ে গেছে, আপনি অল্টারে প্রেস করলেন মাইনাস হয়ে যাবে, এই জায়গাটা মাইনাস করতে পারবেন, ঠিক আছে? এই জায়গাটা যেমন এই যে মাইনাস হয়ে গেল, তারপরে ধরেন আবার প্লাস হয়ে গেছে, অল্টার ছেড়ে দিছি, এখন এই জায়গাটা আমি আস্তে আস্তে জয়েন করলাম, যে এই যে, বুঝছি না স্যার। হ্যাঁ, বুঝেন নাই? না স্যার। বলছি যে এই যে মুভ টুলের নিচে ডান পাশেরটা, এখানে তো দুইটা করে টুলস আছে। মুভ টুলের পাশে হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিং টুলস, তার নিচে আছে যে সাধারণত ম্যাজিক ওয়ান টুল থাকে, এটার ভিতরে যদি 1 সেকেন্ড প্রেস করে রাখেন, এখানে অবজেক্ট সিলেকশন আর কুইক সিলেকশন দুইটা টুলস আছে। অবজেক্ট সিলেক্ট করলে এটা অটোমেটিক অবজেক্ট সিলেক্ট করে নেয়। কোন অবজেক্ট সিলেক্ট করব, আমি এখানে সিলেক্ট করে দিলাম। খুব সম্ভবত এটা নতুন আপডেট করছে, যে এই জায়গার ভিতরে যে অবজেক্টটা আছে এটা সিলেক্ট করে নেওয়ার জন্য। সে দেখি কি করে।
স্যার এখন স্ক্রিন দেখা যায় না। আপনার স্যার নেটওয়ার্ক স্লো স্ক্রিন দেখা হয়ে গেছে। যাইতেছে না এখন। হ্যাঁ হ্যাঁ এখন পাইছি, আবার দেখা যাইতেছে। গীতা কথা কই গেল? অবজেক্ট সিলেক্ট হয় না কেন? উফ, নেটওয়ার্কে কি problem? মা, আপনার নেট স্লো হয়েছে আর আমার পিসি হ্যাং হয়ে গেছে। লাস্ট আপডেট হাততালি। স্যার আমার কি দোষ, আপনার পিসি? দেওয়াটা উচিত হয় নাই। ও সাহস বেশি বাড়ছে না আমার সাথে লাগো। মানুষ হয় কেমনে 10 মিনিটে স্যার ঘুরে কই লাইটা হ্যাং বলছে। মারছেন আপনিও? আমিও হ্যাং মারছি কোন আর কিছু যা শোনা যায় না তো কিচ্ছুই কারণে। কিটা করতেছে দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না। দাঁড়ান 2 মিনিট ওয়েট করেন। দেখাও লাগবো না, বুঝাও লাগবো না। হ্যাং হয়ে এই গেছে তো। ভালো করে বানাইছ, আমিও খাইমু বুঝছো। ই, মাই খাইবে তুই। দেখ তোর আজকে আমি 10 টাকার মজা খাওয়াইছি কিন্তু। স্যার আমি আবার জায়গা। গরিব যাইনি। যায়েন না। আমার এই মাথায় যাইও কিচ্ছু না, ঢুকতেছে না। আঞ্জুম আপু যাইও না, আমারও ঢুকতেছে না, তাও দেখতেছি। হুম, থাকেন থাকেন। একটা মজার মজার জিনিস দেখায় দেই। শুন আমিও যাইবো, তোরে নিতাম না। আচ্ছা ঠান্ডা লাগাইছে। দেখান। স্যার আবার কিসের কাজ আ, আবার দেখাইতেছেন? হরিপুর যাইবো। কি? লাগাইছ কিসের না, কাজ স্যার বাইরে এটা? ফটোশপের কাজ? হ্যাঁ, রাখছি। ফটোশপের কাজ। স্যার কি লিখে চার্জ দিতাম? চার্জ দেওয়া না, আপনি ক্লাসে আইসেন, আমি আপনাকে ক্লাসে দিয়ে দিব। আচ্ছা স্যার। ঠিক আছে? ধরেন এখান থেকে একটা মাইয়ার ফটো নেই। একটা খালি মায়ের খুঁজা ফটো নেন মজার কেন গান স্যার? দেখান। বেড়া মানুষের ফটো তো নিতে পারেন। না, মাইয়ার ফটো লাগবে। আর পাওয়ার বলে কথা। ওকে, ধরছি। তাহলে তো ফিতনির ফটো নিতেন। স্যার নাইলে জরিমানা করবো এরা না নিলে। সেভ ইমেজ। আরে আজকে তো স্যারে শি পাওয়ার না হার পাওয়ার লাগাইছিল না? হুম। স্যারও মেয়ে আদর আছিল স্যার আজকে। স্যার আদর স্যারের নিয়ম দিছিল ওটা চাবাইতে চাবাইতে অবস্থা খারাপ। এটা আমি বাসায় পালাইছি। স্যার আদাব। দাদা ভালো আছেন? আদাব আদাব ম্যাডাম। স্যার কখন শুরু করছেন ক্লাস? 8টা থেকেই। আপু স্যার সব আমি দেখানো ভীষণ শেষ, তুমি কই সমস্যা ছিলা নেই। এতক্ষণ? স্যার আমি ভীষণ অসুস্থ হয়ে পড়ছিলাম, আমি ঘুমিয়েছিলাম স্যার। আচ্ছা, ভালো আমি হয়েছে, ঘুমায় প্যারা উঠে নাই। গেছি। ওকে। স্যারের মিষ্টি বিতরণ শেষ তার ভিতরে। উম, মিষ্টি বিতরণ। স্যার ক্লাস কি রেকর্ড করছেন? হ্যাঁ, ক্লাস রেকর্ড আছে। আরে কিছু পড়াইছে না, এত টেনশন নিও না। ওকে, আমি সিম্পলি এখান থেকে ওপেন করি। ওপেনে ক্লিক করলাম, একটা ফাইল ওপেন করে নেই। আমার এইখানে এতগুলা থাকার কারণে প্রবলেমটা হইতেছে। লাস্ট এটা ডাউনলোড করছি, এটাকে নিলাম, ওপেন দিলাম। আপনাদের জন্য খুবই উপকারী, খুবই উপকারী এই কাজটা, বুঝছেন? হুম, বুঝছি। কি কেমনে বুঝছেন? স্যার? এই জন্য পারি। কি বুঝাইছেন এটা বলেন তো আগে। আমি তো বুঝাই আমি নাই, তো লেগেই তো বলতেছি এই কইলাম। জন্যই বুঝি। আচ্ছা চলেন, মজার একটা জিনিস দেখাই। এই ছবিটা তো মোটামুটি আছে, তাই না? আচ্ছা। ফোনে আপনারা যে এডিটটা করতে হুম। পারেন, এইখানেও মোটামুটি সেম এরকম একটা এডিট করতে পারবেন। ইমেজে যাব, ইমেজে যাওয়ার পর এখানে অ্যাডজাস্টমেন্ট আছে। অ্যাডজাস্টমেন্টে ব্রাইটনেস কন্ট্রাস্ট আছে, লেভেল আছে, কার্ভ আছে, এক্সপোজার আছে। নাম চিনবেন না, কালার ব্যালেন্স আছে, হোয়াইট ব্যালেন্স আছে, সবকিছু আছে। ফটো ফিল্টার আছে। আমি সিম্পলি এখান থেকে কি করলাম, এই ধরেন কার্ভ নিলাম, জাস্ট মজা করার জন্য, ঠিক আছে? মজায় মজায় শিখেন।
ফোনে হুম। তো আপনারা খুব সুন্দর করে ব্রাইটনেস বাড়ানি কমানি সবকিছুই আছে। ও মা এটা কি তা সাদা বানাই লইছে মায়ের। মায়ারে নি মেকআপ ও করাইলাম একটু। ও আচ্ছা আচ্ছা, আপনি একটু করেন। ভাল লাগলো না? এরপরে ধরেন এই হুম। যে এখানে ফিল্টারের ভিতরে আছে, এখানে ফিল্টার গ্যালারি আছে, লেন্স কারেকশন আছে, ক্যামেরা রো ফিল্টার আছে। আমি সাধারণত এটা ম্যাক্সিমাম টাইম ইউজ করি অনেক সময় বিভিন্ন কাজে, ফটো এডিটের ক্ষেত্রে, ফটোগুলো এডিট করার সময় বা অনেক সময় ইমেজ থেকে ফিল্টারও ইউজ করি। তো এখানে এই ইমেজটা চলে আসবে, এখান থেকে আপনি একদম get started। এটার যা যা আছে, যত ধরনের আছে এই ফটোটার ভিতরে সবকিছু এ টু জেড আপনি এটা থেকে করে নিয়ে আসতে পারবেন। এন্ড সাধারণত যারা ফটোগ্রাফি করে, যেমন বিয়ের ফটো থেকে শুরু করে আপনার যে বিভিন্ন প্রোগ্রামের যে ফটোগুলো, ওই ফটোগুলো এখান থেকে এডিট করা হয়। যেমন তাইলে কি তা আমরাও করতে পারবো হ্যাঁ, এই যে আমি দেখাই দিতেছি, আপনার প্র্যাকটিস করলে পারবেন। যেমন এটা এরকম ছবি ছিল, এটা পরবর্তীতে কি হয়ে গেছে, এরকম হয়ে গেছে। তো এগুলো অনেক কিছু আছে। স্যার ভিডিওগুলো ডিলিট করেন না রাখেন যখন দরকার লাগবে তখন আমরা আবার দেখবো কোথা থেকে ডিলিট করব আমি? এটা তো আর আমি জানি না কই দিবেন আপনি তো ইউটিউবে দেন আপনার ইউটিউবে দিব। চ্যানেলে ইউটিউবে যে আচ্ছা ভিডিওগুলো স্যার, একটা কথা। ওইগুলা ভিডিও কখনো হ্যাঁ ডিলিট হবে না। ইউটিউবের ভিডিও আমি কখনোই ডিলিট করব না। সো এটা নিয়ে টেনশন করেন না। হ্যাঁ বলেন কি জি কথা? স্যার স্যার, অ্যাডপ্ট মানে কি, দত্তক নেওয়া না? হ্যাঁ অ্যাডপ্ট মানে কেরে দত্তক, নিবা নাকি বাট অ্যাডোবি মানে তাই বলে এরকম না। আপনি তো অ্যাডোবি ফটোশপের নাম দেখে বলতেছেন। হ্যাঁ। কপাল। এডোবির মিম আরেকটা ইলন মাস্ক যে কবে পাগলা গারোটা বানাইবো। আরে স্যার পাগলা গারদ আপনার বাদ জন্য। দেন ইলন মাস্ক রে ধর্ম গিয়া বলে দিলাম। স্যার আপনি বানাইলেন একটা এখন তেলি তো হয় আস্তে 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 কি করছি আমি, সোনিয়া, তোমার জীবনে ছবিটা ইলন। সমস্যা নেই ভালো ভালো খাবার দিলে আস্তে, চকলেট দিলে যাই মুগা এই তুমি এই কথা সব ক্লাসে রেকর্ড হয়ে থাকবে একটু পরে। ও হ্যাঁ আরে সরি মনে নাই হ্যাঁ, এটা সব ক্লাস রেকর্ড হয়ে থাকবে পরে। আর আমি বললাম না। কিন্তু ভালো কথা বলছি। আপনারাই থ্যাংক ইউ দেখবেন, আপু আপনারাই মনে ছিল দেখবেন, না তারা নাই। এখন কি করছি আমি, জাস্ট স্যার ফোনও চার্জ নাই লিভ নেই গা মিয়া মাইয়া একটা ফোনে চার্জ নাই, লিভ নেই গা। চার্জে লাগান। মানুষে ঘন্টার পর ঘন্টা স্যার কথা কয় চার্জে লাগাই, আর আপনি স্যার কাজ করতে ল্যাপটপ পারবেন না। দিয়ে জয়েন্ট হইতেলে তাড়াতাড়ি জয়েন হন। আচ্ছা স্যার 1 মিনিটের ভিতরে ক্লাস শেষ হয়ে যাবে নাইলে। আচ্ছা স্যার ওকে, কি করছি আমি, এইটা প্রথমে অনেকটা এইরকম ছিল ছবিটা, ঠিক না? এটা হচ্ছে একদম রিয়েল ছবি। ওই ছবিটার আমি একটু ব্রাইটনেস বাড়াইছি, একটু ডিফারেন্ট ভাবে এডিট করছি। এডিট করার পরে পিছনের কালার গুলো একটু ফুটছে, ছবিটা একটু ডিফারেন্ট লাগতেছে, তবে ওইরকম না। এটা যার যার পছন্দ অনুযায়ী যে যার মতো এডিট করে নিতে পারে। এই যে এডিট গুলা করা, এগুলাকে অ্যাডজাস্টমেন্ট বলা হয়। যে আপনার ফটোগুলা এডিট করা হয়, এগুলা এমনও ফটো আছে যে রিটাচিং এমন ভাবে করা হয়। আমি আপনাদের জাস্ট একটু এক্সাম্পল দিই। এখানে আমি কিছুই করি না, আমি জাস্ট খালি কালার নিয়ে খেলা করছি। পুরো ছবি নিয়ে খেলা করা যায়। এটার একটা নামই আছে যে ফটো রিটাচ। এই যে ফটো রিটাচিং একটা অপশনই আছে। আপনারা যদি দেখেন পুরো মানে অবাক করা কাণ্ড। সিম্পল, প্রত্যেকটা ছবি কিন্তু একই মানুষের, বাট দুইটা আলাদা আলাদা জায়গায় আছে। আমি ফটোগুলোকে ওপেন করে দেখাচ্ছি। এই যে একই মানুষ, এইটার ফটো এইখান পর্যন্ত নেওয়া হয়েছে ফটোশপের মাধ্যমে, ফটো রিটাচ করে। আপনি যদি এই ছবিটা দেখেন, এই ছবিতে এই ছবি থেকে এই ছবি করা হয়েছে ফটোশপের মাধ্যমে। এই যে কাজগুলা ফটো এডিটিং এর কাজ, এগুলা ফটোশপের মাধ্যমে করা হয়, and অনেক সুন্দরভাবে করা যায়। দেখেন এটার চেহারা কি ছিল, এটাকে কি বানানো হয়েছে, এরকম। তো আপনারা যদি চান এই কাজগুলা খুব ইজিলি দেখতে পারেন, করতে পারেন। এই কাজগুলাই সাধারণত ওই
কি বলা হয় যে ফটো এডিটর যারা আছে তারা করে থাকে। যেমন আমি আপাতত এই কাজটা দেখাইছি আপনাদের, যে একটা নরমাল ফটো ছিল, এই ফটোটাকে আমি জাস্ট একটু হাইলাইট করার চেষ্টা করছি, একটু কালার চেঞ্জ করার চেষ্টা করছি। এটা পুরোপুরি রিটাচ বলা যায় না, রিটাচিং এর ক্ষেত্রে একদম ফটোর এ টু জেড, ফটোর এ টু জেড একদম চুল থেকে পায়ের নখ পর্যন্ত রিটাচ করা হয় পসিবল হইলে। আর আরেকটা জিনিস যেটা দেখাইতে চাইছিলাম যে আপনাদের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করাটা, এই যে এখানে কুইক সিলেকশন টুল আছে বা ম্যাজিক পয়েন্ট টুল আছে, আমি কুইক সিলেকশন টুলটা ইউজ করলাম। কোথা থেকে? মুভ টুলের নিচে ডান পাশেরটা, এটার নামই কি, এটাতে হোল্ড করলে তিনটা টুলস আছে, অবজেক্ট সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল, ম্যাজিক পয়েন্ট টুল। আমি কুইক সিলেকশন টুল ইউজ করলাম। এটা দিয়ে এই যে আমি আস্তে আস্তে কি করতেছি দেখানোর, পুরো ড্রেস আপ যেগুলো আছে এটা আমি পুরো সিলেক্ট করে ফেলছি। এই জাস্ট ক্লিক করে, কিন্তু আমি কিন্তু মাউসের ক্লিক ছাড়ি নাই, মাউসে ক্লিক করে একদম পুরো ছবির উপরে যতটুকু আপনি সিলেক্ট করতে চান ততটুকু আপনি মাউস দিয়ে হোভার করবেন, ওটা পুরোটা সিলেক্ট হয়ে যাবে। তারপরে যদি মনে করেন যে এই জায়গাটা যেমন একটু বেশি সিলেক্ট হয়ে গেছে, এই যে এই জায়গাটা, তো আমি অল্টারে ধরলাম, অল্টারে ধরলে দেখেন এটা মাইনাস হয়ে যায়, আপনি হয়তো খেয়াল করবেন না, সাদা জায়গায় ধরি। এই বৃত্তের ভিতরে দেখেন একটা ছোট্ট প্লাস আছে, খেয়াল করছেন কেউ? জি স্যার, দেখা যায়। ওকে, অল্টার ধরার সাথে সাথে দেখেন এটা মাইনাস হয়ে গেছে। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, সো এই যে মাইনাস হওয়ার পরে আমি সিলেকশন থেকে কি করতে চাই, এটাকে মাইনাস করতে চাই, যে মাইনাস হয়ে গেছে। আমি যদি প্লাস করতে চাই, যে একটু দরকার প্লাস, এটা প্লাস করলাম। ওকে, আমি ছোট করলাম ইমেজটাকে। এখন কথা হচ্ছে যে আমার ইমেজ কিন্তু সিলেক্ট হয়ে গেছে, দেখেন চারো সাইডে কি আছে, ছোট ছোট ডট আসছে না, জি স্যার। সিলেক্ট হয়ে গেছে। এটার উপরে রাইট ক্লিক করলাম, কই গেল, এই যে সিলেক্ট ইনভার্স নামে একটা অপশন আছে, সেকেন্ড অপশনটাই, প্রথমটা ডিসিলেক্ট, ক্লিক করার সাথে সাথে পুরোটা ডিসিলেক্ট হয়ে যাবে। আমি কন্ট্রোল জেড দিলাম। সেকেন্ডটা কি, সিলেক্ট ইনভার্স, সিলেক্ট ইনভার্সে ক্লিক করলাম, দেখেন আগে শুধু ফটোটা সিলেক্ট ছিল, এখন পুরো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেছে। এই জিনিসটা বোঝা গেছে, ফরগ্রাউন্ড এন্ড ব্যাকগ্রাউন্ড। জি স্যার। আগে কি ছিল, শুধু ফটোটা সিলেক্ট ছিল, এখন ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেছে। এই জায়গাটুকু যদি বুঝেন তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এইটা করা পর্যন্ত যদি বুঝেন, তারপরে হচ্ছে এইখানে দেখবেন কালার কি আছে, সাদা আছে নাকি কালো আছে নাকি অন্য কোনো কালার আছে। এইখানের যে কালার থাকবে, ধরেন এখানে আমি লাল কালার দিলাম, লাল কালার হয়েছে না, এটাতে ক্লিক করলেই কালার চেঞ্জ করার জন্য এরকম প্যালেট চলে আসবে। লাল কালার হয়েছে, জি স্যার। আমি সিম্পলি ডিলেটে ক্লিক করলাম। আচ্ছা দেখি, ট্রাই করি কি হয়। হ্যাঁ, না হয় নাই। এটা কি করবে, ফিল করার চেষ্টা করবে, এই ছবিটাকে দিয়ে ফিল করার চেষ্টা করবে। এই দেখেন উল্টা পাল্টা কি বানায় দিল। ওকে, কন্ট্রোল জেড দেই, দিয়ে কন্ট্রোল ডিলিট প্রেস এত সুন্দর ব্যাপার। কি করছি আমি, স্যার হয়েছে তো। কন্ট্রোল ডিলিট প্রেস করব, তাহলে হইছে। আমি আবার কন্ট্রোল জেড দিলাম। এখন মনে করেন উপরের যে কালারটা আছে এটাকে আমি ব্যাকগ্রাউন্ডে দিতে চাইতেছি, আমি অল্টার ডিলিট প্রেস করব। দুই ভাবে ব্যাকগ্রাউন্ড ইরেজ করা যায়। অথবা যদি মনে করেন যে আমি ব্যাকগ্রাউন্ডে কোনো কালারই রাখবো না, আমি কি চাইতেছি, ব্যাকগ্রাউন্ডে যদি কোনো কালার না থাকে ওই ধরনের ছবিকে কি বলা হয় বলেন তো, জানেন? ব্যাকগ্রাউন্ডে কোনো কালার নাই, মনে আছে? নো ব্যাকগ্রাউন্ড। পিএনজি বলা হয়, পিএনজি। কি বলা হয়? পিএনজি। পিএনজি, জেপিজি এন্ড পিএনজি আপনাদের বলছি না? জি স্যার। সাধারণত ট্রান্সপারেন্ট বলা হয় অথবা পিএনজি বলা হয়, যে ইমেজগুলো ব্যাকগ্রাউন্ড থাকে না। আজকের ক্লাসটা একটু ট্রিকি, কালার কম্বিনেশন দেখাইলাম, ব্যাকগ্রাউন্ড ইমেজ রিমুভ করা দেখাইতেছি। এটার ব্যাকগ্রাউন্ড অলরেডি চলে গেছে, এখন পিএনজি করতে হলে কি করতে হবে, এই যে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড লেখা আছে, এই স্ক্রিনটাকে আমি জুম করতে পারবো না, এখানে ব্যাকগ্রাউন্ড লেখা আছে, এখানে একটা তালা দেওয়া আছে, জি এই স্যার। তালাটা ক্লিক করলে তালাটা খুলে যায়, লেয়ার 0 হয়ে গেছে। তালাটা খোলা অবস্থায় যখন আমি ডিলিট করব তখন এরকম ছোট ছোট ডট চলে আসবে, মানে এটার আর কোনো ব্যাকগ্রাউন্ড নাই। বুঝা গেছে?
বুঝা গেছে? জি স্যার। আছেন নাকি ক্লাসে কেউ? জি স্যার, বুঝে গেছে। আসি বুঝা স্যার। যায় নাই। এটা একটু ট্রিকি আছে, এত সহজে বুঝবেন না। তারপরেও আমি আবার কালকে আবার দেখাবেন না? একটু রিপিট করি, ঠিক আছে? আজকে কি করছি আমি, এই মেয়েটার একটা ছবি ডাউনলোড করছি, ছবিটাকে ফটোশপে অন করছি, ছবির কালার নিয়ে একটু কাজ করছি। ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পরে আপনারা এই সবগুলো একটা একটা করে একদম ইনভার্ট, পোস্টারাইজড, থ্রেশহোল্ড সবকিছু একটা একটা করে চেক করবেন এইচডিআর টিউনিং পর্যন্ত। যা খুশি হোক, সেভ করার দরকার নেই, জাস্ট দেখবেন কোনটায় কি হয়। এন্ড সেকেন্ড কি করছি আমি, ফিল্টারে গেছি, ফিল্টারে গিয়ে এখানে এই ফিল্টার গ্যালারি আছে, অ্যাডাপটিভ আছে, এগুলো একটা একটা করে চেক করবেন কি কি হয়। জাস্ট চেক করার জন্য, কিছুই বুঝার দরকার নাই, এমনি জাস্ট দেখবেন যে কোনটায় কি হয়। আমরা ফোনে অনেক সময় চেক করি না, যাইছে এই ফিল্টারে কি হয়, ওই ফিল্টারে কি হয় দেখি, ওই রকম আর কি চেক আউট করবেন। এটা গেল একটা কাজ। দ্বিতীয়ত হচ্ছে একটা ফটো নেবেন, ফটোটা এইভাবে সিলেক্ট করবেন কোন সিলেকশন টুল দিয়ে, কুইক সিলেকশন টুল দিয়ে। এই যে কুইক সিলেকশন টুল, নামই কুইক আছে। সিলেকশন টুল। হ্যাঁ, কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করার পরে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এন্ড লেয়ারটাকে কি করবেন, আনলক করে এটাকে পিএনজি বানানোর চেষ্টা করবেন, মানে ট্রান্সপারেন্ট, যেটা ব্যাকগ্রাউন্ড থাকে না, টোটালি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবেন, এরকম বানানোর চেষ্টা করবেন। পারবেন না? জি স্যার। জি স্যার। ওকে, সিম্পল কাজ, খুব ছোট কাজ, দরকারে কালকে ক্লাসে এসেও ট্রাই করতে পারেন, এটা সমস্যা নাই। স্যার কালকে কি দেখাইবেন? কি কালকে দেখাবো না? আচ্ছা, এটাকে কি করা যায়, এটাকে এই যে আবার সিলেকশনে যাই, রাইট ক্লিক করে ডিসিলেক্ট করবেন, তাহলে এই সাইডে যে ছোট ছোট সিলেকশন ছিল ওটা চলে যাবে। স্যার কালকে কি সাদি স্যার আসবেন? কি সারা? সাদিস স্যার। চাবি তো স্যারের কাছেই। এখন স্কুলের ওই সাদি স্যার বলছে, সাদি স্যার। সাদি ও স্যার আচ্ছা। বলছে, আমি তো বলতেছি আমিও তো কনফিউজড হয়ে গেছি, আচ্ছা, কালকে কি বার? রবিবার স্যার রবিবার। আসবে না। কালকে সাদি স্যার আসার কথা আছে, শান্তি নাই। না স্যার। বুধবারে জানি না তো আসবে, স্যার, সেদিন সোমবারে উনি কি আসবে। সোমবার আর বলছিল কোন বুধবার। দিন আসবে আবার? ও আচ্ছা আচ্ছা, সোমবার আর বুধবার। সোমবারে। সোমবার আসবে না। সোমবার বন্ধ। বন্ধ, সোমবার বন্ধ। ওকে, এতটুকু পর্যন্ত গেল। আজকে আর আমি এক্সট্রা কিছু দেখাই, যাও তুমি। ছোট্ট ছোট্ট টাস্ক গুলাই দেখাইলাম, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ ম্যাডাম। স্যার এটা আমি পারতাম, কিন্তু আমার ছবি আসে না। গুগল থেকে ডাউনলোড করেন না, না করলো কি? গুগল থেকে ওই আপনি যে মেয়েটারে ডাউনলোড দিছেন, আমি ওই মেয়ের সাথে আরেকটা মেয়ে ছিল, ওইটা ডাউনলোড দিছি, ওইটা রান্নার চেষ্টা করছি, হইছে না, ল্যাপটপ বন্ধ, আমি কম্বলের নিচে। এই দেখো যে ছবিটা পিএনজি কিনা। এই পাগলামিটা কেন করছেন? স্যার আসে না কেন? স্যার আমি স্ক্রিন শেয়ার করতেছি, আমাকে দেখায় দেন, এটা বলা গেছে না? আচ্ছা যাই হোক, আজকে আর না, আমি ঘুমাই গেছি।